নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। রাহি আর রাইয়ের কাণ্ডটা একবার দেখুন। দেখেছেন একজন আরেকজনকে ভিডিও করছে। কি করে এরা দেখুন, একবার রাহি করছে একবার রাই করছে, দুজনে মিলে দুজনের ভিডিও করছে আর দুজনের একটা ভাঙা ফোন হাতে। ওরা সবসময় মানে ফোনটাকে খুব পছন্দ করে বলেই ফোনগুলো আমাদের কাছে বাতিল, তো এই ফোনগুলোই ওদের হাতে দেওয়া হয়েছে যাতে ওরা এগুলো দিয়ে খেলতে পারে। তবে হ্যাঁ, আমার মেয়েদের অ্যান্ড্রয়েড ফোনটা আগে থেকে এখন দেওয়াটা অনেকটাই কমিয়েছি, আর এখন একটু টিভিটাই বেশি দেখে, সঙ্গে আবার পড়াশোনা করে। একসময় পড়াশোনা করার ভিডিওটাও দেখাবো। ওরা কিন্তু এখন অনেক কিছু বলতে শিখে গেছে, ওদের কথাও অনেক স্পষ্ট হয়ে গেছে। রাতের বেলায় শুয়ে শুয়ে কিন্তু ওরা অনেক কিছু পড়ে, বিশেষ করে ছড়াগুলো খুব সুন্দরভাবে এরা বলে। তো দেখুন কিভাবে নাচানাচি করছে দুটো মিলে, দেখেছেন? দুজনের ভিডিও করা কিছুতেই শেষ হচ্ছে না। চলুন যাই, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন, এই গাছটা বিশুদা, মানে আমাদের যে গাড়ি চালাতো বিশুদা, গাড়ি চালানো শিখিয়েছিল, সেই বিশুদা দিয়েছিল। তার ফুলটা দেখুন কি কালার, কি সুন্দর, হালকা পিঙ্ক। আর এটা একটা শিউলি দিয়েছিল, তো অপরাজিতার কালারটাও কি সুন্দর দেখুন, হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের আর সাদার মধ্যে। কালারটা একদমই নতুন, মানে খুব ভালো লাগছে। আমি না এই কালী পুজোর কিছু ভিডিও আপনাদের দেখাচ্ছি, এগুলো তুলে রেখেছিলাম, তো ফোনটা খারাপ হয়ে গেছিলো। যেহেতু ফোনে ভিডিও করি বললাম, সুতরাং কিছু করার ছিল না, তো ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুরটা, মানে প্রতিমা, কি সুন্দর দেখুন। এই কারণেই আপনাদের সামনে নিয়ে আসছি। আর কিছু কিছু প্যান্ডেলের মানে কিছু অংশ আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ সেই সময়টা করতে পারিনি, সেই কারণে। এই যে লাইটিংটা দেখছেন, এই লাইটিংটা হচ্ছে আমাদের ওখানেই একটা প্যান্ডেল হয়েছিল, তো সুভাষনগরে। সেই প্যান্ডেলের এই লাইটিংটা খুব সুন্দর দেখুন। পুরো লাইটিংয়ের মানে কি সুন্দর করেছে, পুরো একটা ফুলের মতন লাইটিংগুলো করেছে, মনে হচ্ছে যে একটা গাছের মধ্যে ফুল ফুটে আছে। আর ভেতরে এই হচ্ছে এখানের প্রতিমা ভেতরে আছে। তার আগে দেখুন কীরকম বিদ্যুতের রাক্ষস টাইপের করেছে, কীরকম মনে হচ্ছে যেন কোনো একটা দৈত্যপুরীতে চলে এসেছি। আর এই হচ্ছে এখানকার প্রতিমা, ওপরটাও করেছে। আর এখানে অনেক লাইটিংয়ের সামনে রাইকে দাঁড় করিয়ে দিয়েছিলাম ফটো তোলার জন্য। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পাড়া, মানে রাহির পাড়ার পুজো। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, সত্যিই সুন্দর। যারা দেখেছে প্রত্যেকটা মানুষ বলেছে সুন্দর। দেখুন হাতি রয়েছে, হাতির পিঠে আবার সেই মানে বসার সেই থাকে, সেগুলো কত লোক, অনেকটা রাজস্থানের মানুষদের মতন করেছে, সব দাঁড়িয়ে আছে বসে আছে, এরকম ব্যাপার। খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। আর সত্যি যারা দেখেছে এরকম প্যান্ডেল আমার চোখে এখনও পড়েনি। আর প্রচুর লোক এসছে যারা সেলফি তুলছে, ফটো তুলছে, ভিডিও তুলছে, রিলস বানাচ্ছে, মানে যে যেরকম করে সেরকম তারা করে যাচ্ছে। আমারও খুব সুন্দর লেগেছিল প্যান্ডেলটা। যদিও আমি বাপের বাড়িতে ওই কদিন ছিলাম, তো বাপের বাড়ি থেকেই এসে এসে প্যান্ডেলগুলো দেখেছিলাম। আর ভেতরটা দেখুন কি সুন্দর গোল্ডেন কালারের, একদম কাজগুলো মানে কি সুন্দর করেছে। প্রত্যেকটা মানে প্যান্ডেলের নকশাগুলো কি সুন্দরভাবে ওরা তুলে ধরেছে। এই হচ্ছে প্যান্ডেলটা, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর লোক ভেতরে ছিল, আর সত্যি অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আর এটা না অনেকটা ওই ডোকরার কাজ বলে না, ওরকম টাইপের মনে হচ্ছে। ডোকরা দিয়ে যে সে কাজগুলো করা হয় ওরকমভাবে এখানকার মূর্তিগুলো সব বানিয়েছে। ভেতরের দিকে আপনাদের প্রতিমাটাও দেখিয়ে দিই। তার আগে দেখুন প্যান্ডেলের ভেতরে কত লোক রয়েছে, লাল টাইপের, লালের সঙ্গে গোল্ডেন, খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে। ভেতরে আরেকটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান, সেখানেও আছে দেখুন কি সুন্দর গরুর গাড়ির মধ্যে মানুষ বসে আছে। তো এখানেও সবাই মানে সেলফি তুলছে, চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। জানি না যে কতটা আপনাদের নজরে আসছে, তো সাইড থেকে দেখাচ্ছি। দেখুন গরুর গাড়ির মধ্যে মানুষ, আর ভেতরে এই হচ্ছে প্রতিমা। তো এবছর কেন, প্রত্যেক বছরই আমাদের এখানে প্যান্ডেলটা খুব সুন্দরই করে, মানে বিশেষ করে কালী পুজোর প্যান্ডেলগুলো খুব ভালো হয়। দুর্গা পুজো তো 5 দিনের পুজো, আর একটা ভীষণ মানে পুজো, মানে দুর্গা পুজো খরচও খুব বেশি হয়, সুতরাং প্যান্ডেলের অতটা করে উঠতে পারে না। এই দেখুন এখানকার প্রতিমাও খুব সুন্দর বানিয়েছে। একদিকে হচ্ছে গিয়ে দেখুন মাঝখানে মা, আর একদিকে ওই কালীর মানে রাম, এইসব আর কি সব করা আছে। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ডেলে চলে এসেছে। সেই প্যান্ডেলটার মধ্যে দেখুন, এখানে দেখুন কি সুন্দর গাছের মধ্যে ফুল ফুটে আছে। আর এই হচ্ছে গিয়ে আদিম মানব সব করা। প্রত্যেকটা প্যান্ডেলই এবার ভালো করেছিল, তো আমরাও দেখেছি। আর সেই সময়টা আমার ফোনটা খারাপ হয়ে গিয়ে না ভিডিওগুলো করেছিলাম ঠিকই, মানে ফোনটা মানে যে এই দেখুন আদিম মানব দেখেছেন, তো যেটা বলছিলাম সে সব কিছু সবার সামনে মানে
তুলে আনতে পারিনি, বা ফোনটা যেহেতু খারাপ সেই কারণে ভিডিওগুলো আপলোডে বসাতে পারিনি। আর সত্যি ফোনটা মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছিলো, খুব সমস্যা হয়েছিল। পরে এখন মানে একটু ভালো হয়েছে। পরে আরেকটা প্যান্ডেল দেখাচ্ছি, এটা দেখুন, এটা পাখির প্যান্ডেল। আর নিচে দেখুন কি সুন্দর সব, মানে কি বলবো, পদ্ম ফুল ফুটে আছে মনে হচ্ছে জলের মধ্যে, এরকম। প্রত্যেকটা প্যান্ডেলই আপনাদের একটু একটু করে অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ যেহেতু পুজো চলে গেছে, অনেকটা দিনই হয়ে গেছে। কিন্তু পুজো চলে গেলেও আমার এখানের পাড়ার যে পুজোগুলো হয়েছে সেগুলো যদি আপনাদের সামনে তুলে না নিয়ে আসি, আর বিশেষ করে আপনারা আমার এত কাছের বন্ধু, তাহলে আপনারা কি ভাববেন যে আমি এবার কালী পুজোয় বেরাইনি। আরে না, বেরিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার ইচ্ছেও ছিল যে এবার একটু মানে ভালো ফোন কিনবো, বা প্রথমে ছিল একটু আইফোন কিনবো, কিন্তু কি বলুন তো, মানে আমার মেয়েরা এত ফোন ঘাঁটতো যে ভয়ে আর কেনা হয়নি। তো আর একটু বড় হোক, অবশ্যই কিনে ব্লগ আবার শুরু করব। আমি এখন রোজ দিতেও পারছি না, আর বুঝতে পারছেন বাচ্চা বড় হচ্ছে, এদের পেছনে অনেকটাই খাটনি বেড়ে গেছে। তো এখানের প্রতিমাটাও দেখুন, এই ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে আপনাদের সামনে দেখাচ্ছি। আর এখন টাইম মতন ভিডিও দিতে পারছি না, কিছু মনে করবেন না, কারণ আমার ফোন যেরকম খারাপ সেরকম মেয়েগুলোও না ওয়েদারের সঙ্গে সঙ্গে একটু খিচখিচে হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে গেছে সবারই, এরকম অবস্থা। আর এই দেখুন এখানে না একটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর বানিয়েছে শিব, দেখুন কি করছে, গর্জন করে করে উঠছে, দেখেছেন, তাণ্ডব করছে যাকে বলে। এই প্যান্ডেলটাও না খুব সুন্দর করেছে, এবং কিছু কিছু প্যান্ডেলের মানে কিছু কিছু অংশই আপনাদের সামনে যেহেতু তুলে আনছি, সুতরাং একটু একটু করে লাইটিংগুলো মাঝখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি প্যান্ডেলটা দূর থেকে, এটা হচ্ছে একটা কালুয়াশিকের প্যান্ডেল বলে, প্রত্যেকবারই আমরা দেখে থাকি এই প্যান্ডেলটা। তো এটা আবার দেখলাম এবার সেই বাঁশের যে কঞ্চি বা চটা টাইপের ওগুলো দিয়ে করেছে। এখানের প্রতিমাটাও খুব সুন্দর করেছে, এই দেখুন, সত্যি ভালো লাগছে, প্রত্যেকটা প্যান্ডেলই ভালো লাগছে। আমার রাহির আর রাই দেখুন ওর মনির সঙ্গে দাঁড়িয়ে আছে। মনি এসেছিলো গোড়াবাজারে একটা কাজে, তো এটা গোড়াবাজারের একটা প্যান্ডেল হয়েছে, সেখানেই দাঁড়িয়ে দুজনেকে নিয়ে ও ভিডিও করছিল। তো যাই হোক, আমার রাহির ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।